নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমরা যারা পঞ্চায়েতে বসবাস করি তারা বাড়ির অথবা ব্যবসার ট্যাক্স আমরা কিভাবে দেব। অনলাইনে ইতিমধ্যেই চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে এই অনলাইনে বাড়িতে বসেই বাড়ির যাবতীয় ট্যাক্স কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। সুতরাং আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না। বিগত দিনে আমরা দেখেছি যে বাড়ির আশেপাশে এসে বাড়ির ট্যাক্স একটা পাড়াতে বসে তারা কিন্তু নিয়ে যেত বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আমাদের দিতে হতো। এখন আর সেই ঝামেলা নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তারা সরাসরি অনলাইনে বাড়িতে বসেই সেই পঞ্চায়েতি ট্যাক্স কিন্তু আমরা দিতে পারছি। তাহলে সেই পঞ্চায়েতি ট্যাক্স আমরা কিভাবে দিতে পারবো তারই পদ্ধতি আজকে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না। উপলব্ধি না করতে পারলে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটু ভুল হয়ে যাবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। চলুন তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে। সেখানে গিয়ে লিখে নেব পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত লিখলেই আমরা কিন্তু যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব। তাহলে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত লিখে দিচ্ছি। লিখে দিলেই যে ওয়েবসাইটটি আমরা ক্লিক করলাম সেই ওয়েবসাইটে ক্লিক করে যাওয়ার পর একদম সরাসরি এই সেকশানে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এই দেখুন অনেক কয়েকটি অপশান আছে। এবার এখানে দেখুন বিভিন্ন ধরনের পঞ্চায়েত সমিতির সব কিছু আছে এবং পাশাপাশি আপনি ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপস থেকেও কিন্তু এটা করে নিতে পারেন। এই অ্যাপসে আপনি ক্লিক করলে আপনার অ্যাপসে মোবাইল থেকে আপনি করে নিতে পারছেন। তারপরে কিন্তু আমরা সরাসরি চলে যাব একদম নিচে। আস্তে 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 করে নিচে চলে যাওয়ার পর এই যে দেখুন পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স, পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স, অনলাইন প্রপার্টি ট্যাক্স বা পঞ্চায়েত পে ট্যাক্স সিটিজেন কর্নারে চলে যাবেন। একদম পঞ্চায়েত জিপি ট্যাক্স এইটাতে আমরা ক্লিক করে কিন্তু সরাসরি একদম কিন্তু এই সেকশানে চলে আসলাম। এইবার আস্তে 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 করে আরেকটু নিচে নেমে যেয়ে দেখুন পরপর অনেক কয়েকটি অপশান আছে। এইবার আমরা কিন্তু এখানে দেখে নেব সিটিজেন কর্নার। সিটিজেন কর্নারে এইখানে দেখুন সার্চ ইওর প্রপার্টি দেখতে পারেন, সেই রকম করেও আপনি দেখতে পারেন বা ডিস্ট্রিক্টের নাম দিয়েও কিন্তু আপনি দেখে নিতে পারেন। তাহলে সার্চ ইওর ডিস্ট্রিক্টে আমি একটা ডিস্ট্রিক্টের নাম দিলাম, দিনাজপুর উত্তর দিয়ে দিলাম, ব্লক দিয়ে দিলাম ইটাহার ব্লক বা কালিয়াগঞ্জ ব্লক দিলাম, গ্রাম পঞ্চায়েত একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সার্চ ইওর প্রপার্টি শুধু নাম দিয়ে দিলে হবে। নাম দিয়ে দিলেও আপনি দেখতে পারেন। দেখুন এই নামে অনেক কয়েকটি একটা নাম দিয়ে আমি সার্চ করলাম, অরুণ বা বরুণ যাই হোক না কেন, এই নামে এবার দেখুন এই অপশান অনেক কয়েকটি বেরিয়ে আসলো। এই যে দেখুন এখানে এই নামে এসএসসি নম্বর আছে, সংসদ আছে কতটা এবং ওনার নেম, ফাদার নেম কি আছে এবং 180 টাকা ডিউ আছে। এই ডিউটাও কিন্তু আপনি অনলাইনে বসেই পেমেন্টটা করে দিতে পারবেন। সুতরাং এখানে দেখুন এইভাবে করে আপনারা পে নাওতে যেতে হবে। পে নাওতে গেলেই আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিয়ে সেখানে সাইন আপ করে নিয়ে আগে থেকেই তারপরে আপনি আপনার অনলাইনে পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু আমাদের সরাসরি এখন এই প্রথম পঞ্চায়েত দপ্তরগুলোতে যারা আমরা বাস করি বা পঞ্চায়েতে বাস করি বিভিন্ন ব্লকে, সেখান থেকে সরাসরি আপনি পঞ্চায়েত দপ্তরে না যেয়ে বা আমরা যখন বাড়ির আশেপাশে এসে বসতো পঞ্চায়েত দপ্তরের অফিসের কর্মীরা, তখন এসে পাড়ার লোকের একসঙ্গে নিয়ে যেত, কিন্তু সেই সুযোগ আর নেই। সুতরাং আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হতো, সেই পঞ্চায়েত অফিসে যাওয়া আর দরকার নেই। সরাসরি আপনি অনলাইনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই সুবিধাটা করে দিয়েছে। ঘরে বসেই আপনার মোবাইল দিয়েই কিন্তু এই সুবিধাটা উপলব্ধি করতে পারছেন। আমি আরেকটা ডিস্ট্রিক্ট সেট করে দেখিয়ে দিচ্ছি, পূর্ব বর্ধমানের ব্লক দিয়ে দিলাম, কেতুগ্রাম দিলাম, কেতুগ্রামের সঙ্গে গ্রাম পঞ্চায়েত দিলাম, বেরুগ্রাম দিয়ে দিলাম, বেরুগ্রাম দিয়ে দিলাম হচ্ছে একটা নতুন নাম দিলাম।
দিয়ে সার্চ করে দিলাম। এই দেখুন কানাই মাঝি, নো ডিউজ, এটা নো ডিউজ আছে। আমি এখানে আর একটা জেলা সিলেক্ট করে দেবো, এখানে কোচবিহার করে দিলাম। কোচবিহার করে দিয়ে ব্লক করে দিলাম, মাথাভাঙা 2 পঞ্চায়েত অফিস এটা করে দিলাম। আবার সেই কানাই নাম দিয়েই দিলাম সার্চ। দেখুন এটাও কিন্তু অনেক জায়গাতে ডিউ নেই বা এগুলো সার্ভিসেসে আসেনি। তো সুতরাং আপনি অন্য জেলা দেখে নিন, যে জেলায় আপনার সুবিধা হবে সেই জেলা দেখে নেবেন। আমি আবারও দেখুন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। টাইটেল দিয়ে দিলাম, টাইটেল দিয়ে আপনি সার্চ করতে পারেন। এই যে দেখুন দাস দিয়ে দিয়েছি। এখানে দেখুন, এই যে দেখুন সংসদ বা এসএসসি নাম্বার আছে, ভিলেজ ঠিকানা দেওয়া আছে, নাম আছে, বাবার নাম আছে, কত টাকা ডিউ আছে, সবটাই কিন্তু এক এক করে সব দেওয়া আছে। এই যে দেখুন 8 নম্বরে সবটাই দেখুন, চূড়ামণি দাস, কিশোর দাস এবং শুরু করে 300 টাকা ডিউ আছে। এখানে পে নাও করলে অলরেডি পে নাওয়ের অপশান আছে, এখানে লগ ইন করে আপনারা ইউপিআই দিয়েই কিন্তু ঘরে বসে মোবাইল দিয়ে পেমেন্ট করে নেওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এইভাবে করেই কিন্তু আমরা ঘরে বসেই প্রপার্টি ট্যাক্স দিয়ে দিতে পারছি। সুতরাং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।